নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে না পেরে মদিনার পার্শ্ববর্তী একটি লবণাক্ত বালুকাময় এলাকায় অবস্থান করবে। সেখানে অবস্থান করবে এবং মানুষের সামনে নিজেকে রব হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একজন নেককার লোককে পাঠাবেন। ফায়াখরুজু ইলাইহি রাজুলুন, ওই নেককার লোক সেখানে উপস্থিত হবে। সকলের সামনে উপস্থিত হওয়ার পর তিনি সাক্ষ্য দিবেন, আশহাদু আন্নাকা দাজ্জাল, আমি সাক্ষ্য দিচ্ছি তুই সেই দাজ্জাল। আল্লাযী হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসাহু, যেই দাজ্জালের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেই দাজ্জালের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, আপনি সেই দাজ্জাল, অতএব আপনি তো সেই দাজ্জাল, অতএব আপনি এখানে ফিতনা করার চেষ্টা করবেন না। কিন্তু দাজ্জাল উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বলবে, আরো আইতুম, তোমরা লক্ষ্য করো, ইন কতালতু হাদা, যদি আমি এই লোকটাকে হত্যা করি, সুম্মা আহইয়াইতুহু, আবার জীবিত করি, হাল তাশুক্কুনা ফিল আমর, এরপরে তোমাদের সন্দেহ কি দূর হবে আমি যে তোমাদের রব? দাজ্জাল সকলকে বলবে, এরপরে কি তোমাদের সন্দেহ দূর হবে আমি যে তোমাদের রব? লোকেরা বলবে, হ্যাঁ, এরপরে তো আমাদের আর কোনো সন্দেহ থাকতেই পারে না। অতঃপর দাজ্জাল ফায়াকতুলুহু সুম্মা ইউহয়িহি, ওই নেককার লোকটাকে হত্যা করে আবার জীবিত করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই লোকটাকে জীবিত করার সাথে সাথে লোকটা আবারও সাক্ষ্য দিবে, আল্লাহর কসম করে বলছি, সেই রবের কসম করে বলছি, ওয়াল্লাহি মা কুনতু ফীকা আশাদ্দা বাসীরাতাম মিন্নিল ইয়াউম, আমি এখন আগের চেয়েও বেশি সন্দেহমুক্ত আপনি যে দাজ্জাল। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, আর মক্কার পাশে যখন এসে বিশৃঙ্খল ও শৃঙ্খলা সৃষ্টি করবে, একজন নেককার লোক এসে তাকে বাধা দিলে সে তাকে হত্যা করে আবার জীবিত করবে। আমি তো সেই ভাগ্যবান লোক যেই লোকের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছিলেন, আমি তো সেই সৌভাগ্যবান লোক, এই কথা বলবে, আমি তো সেই সৌভাগ্যবান লোক যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছিলেন, এবং তিনি এটাও বলেছিলেন, আপনি আমাকে একবার হত্যা করতে পারবেন, দ্বিতীয়বার আর হত্যা করতে পারবেন না। ফায়ুরিদুদ দাজ্জালু আইয়াকতুলাহু ফালা ইউসাল্লাতু আলাইহি, দাজ্জাল তাকে দ্বিতীয়বার আবার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু দ্বিতীয়বার আর হত্যা করতে পারবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিয 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, উসিমা মিনাদ দাজ্জাল, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। তাহলে যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। ও সর্বস্তরের ধর্মপ্রাণ তাওহীদি ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াত পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, তারা সব সময় অটল এবং অবিচল থাকে। আমি এই আয়াতকে সামনে রেখেই আমার আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতকে সামনে রেখে আমার আলোচনা পেশ করার চেষ্টা করব। তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত্তালা'আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকারু। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা সাহাবায়ে কেরাম পরস্পর একদিন কথাবার্তা বলছিলাম, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, এসে আমাদেরকে প্রশ্ন করলেন,
ও আমার সাহাবীরা, ফাকালা মা তাযকুরুন, তোমরা কিসের আলোচনা করো? ও আমার সাহাবীরা, তোমরা কিসের আলোচনা করো? জবাবে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ক্বালু নাযকুরুস সাআ, আমরা কিয়ামতের আলোচনা করি। কিসের আলোচনা করি? কিয়ামতের আলোচনা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, ফাইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়াতিন, তোমরা 10টি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10টি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই হাদিসের অংশ দ্বারা বোঝা যায়, তাহলে কিয়ামতের পূর্বে 10টি নিদর্শন আমরা দেখতে পাব। যতদিন পর্যন্ত আমরা এই নিদর্শনগুলো দেখব না, ততদিন কিয়ামত হবে না। তার মানে নবীজির এই হাদিস দ্বারা ইঙ্গিত দেয় যে সামনে বড় বড় 10টি নিদর্শন তোমরা দেখতে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর 10টি নিদর্শন উল্লেখ করেছেন। প্রথম নিদর্শন হলো আদ-দুখান, ফাযাকারাদ দুখান, দুখন 1 নাম্বার নিদর্শন। কিয়ামতের পূর্বে দুখন, অর্থাৎ দুখন শব্দের অর্থ হলো ধোঁয়া। এটা আবার কেমন ধোঁয়া? যেই ধোঁয়া কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা ধোঁয়া পৃথিবীতে আসবে, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, তোমরা সেই দিনের অপেক্ষা করো যেই দিন আকাশটা ধোঁয়ায় ছেয়ে যাবে। ইয়াগশান নাস, যেই ধোঁয়ায় মানুষকে ঘিরে নেবে। হাদা আযাবুন আলীম, এটা এমন ধোঁয়া যা খুব যন্ত্রণাদায়ক, মানুষের জন্য এটা বড় শাস্তির কারণ হবে। হাদা আযাবুন আলীম, এটা এমন ধোঁয়া যেই ধোঁয়ায় সারা দুনিয়া অন্ধকার হয়ে যাবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন ধোঁয়া? যে ধোঁয়া কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধোঁয়া পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ছেয়ে যাবে, আর পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। যারা মুমিন তারা এই ধোঁয়ার কারণে সর্দিতে আক্রান্ত হবে, আর যারা কাফের তারা মাতাল হয়ে যাবে। তাহলে কিয়ামতের পূর্বে এমন একটা ধোঁয়া আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন, যেই ধোঁয়ার কারণে মুমিনরা মাতাল হয়, মুমিনরা সর্দিতে আক্রান্ত হবে, আর যারা কাফের তারা মাতাল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তখন পৃথিবীবাসী এই শাস্তির কারণে আল্লাহ পাকের কাছে বলবেন, রব্বানা রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের মালিক, রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দিন, আমাদেরকে এই শাস্তি থেকে অপসারণ করুন, আমাদেরকে এই আযাব থেকে পরিত্রাণ দান করুন। ইন্না মুমিনুন, আমরা ঈমানদার হয়ে যাব, আমরা আপনার উপর বিশ্বাস স্থাপন করব, আমরা আর কোনো অপকর্মে লিপ্ত হব না, আমরা আপনার নাফরমানিতে লিপ্ত হব না, আমরা আপনার আনুগত্য করব। হাদা আযাবুন আলীম, কেননা এই দোয়াটা খুবই যন্ত্রণাদায়ক। তাহলে কিয়ামতের পূর্বে এমন একটা ধোঁয়া আসবে, যেই ধোঁয়ার কারণে পৃথিবীর মানুষ এমন শাস্তিতে তারা আক্রান্ত হবে, তারা আল্লাহর কাছে প্রার্থনা করতে বাধ্য হবে, আল্লাহ আমাদেরকে মুক্তি দিন, আপনার আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন, আমরা আপনার ইবাদতে লিপ্ত হয়ে যাব। 2 নাম্বার কিয়ামতের নিদর্শন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে পৃথিবীতে দাজ্জাল আগমন করবে। ইমাম মাহদির জামানায় দাজ্জাল পৃথিবীতে আসবে। قال رسول الله صلى الله عليه وسلم يأتي الدجال
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই দাজ্জাল পৃথিবীতে আসবে। ওয়া হুয়া মুহাররামুন আলাইহি আন ইয়াদখুলা নিকাবাল মাদিনা, কিন্তু দাজ্জালের মদিনায় প্রবেশ নিষিদ্ধ থাকবে। দাজ্জাল পৃথিবীতে আসবে কিন্তু মদিনায় প্রবেশ করতে পারবে না। অন্য রাওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহুদ দাজ্জালু ইল্লা মক্কা ওয়াল মাদিনা। মক্কা আর মদিনা ছাড়া পৃথিবীর এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না। পৃথিবীর প্রতিটি জনপদেই দাজ্জাল প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাওয়ায়াতে বলেন, ইয়ামকুসুদ দাজ্জালু ফিল আরদি 40 ইয়াওমান। দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। এই 40 দিন পৃথিবীতে রাজত্ব করবে। ইয়াউমুন কাসানাতিন, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। ওয়া ইয়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। ওয়া ইয়াউমুন কাজুমাআতিন, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। ওয়াসাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম, নবীজি বলেন দাজ্জালের বাকি দিনগুলো হবে তোমাদের স্বাভাবিক দিনের মতো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। এই 40 দিনে সারা পৃথিবীতে রাজত্ব করবে, কিন্তু মক্কা আর মদিনায় প্রবেশ করতে পারবে না। লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহুদ দাজ্জালু ইল্লা মক্কা ওয়াল মাদিনা। মক্কা আর মদিনা ছাড়া পৃথিবীর এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে এত ভয়াবহ ফিতনা আর পৃথিবীতে কোনোটাই হবে না। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় যে ফিতনাটা হবে সেটা হলো দাজ্জালের ফিতনা। ফায়ানজিলু বা'দা সিবাখিল্লাতি তালিয়াল মাদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল মদিনায় প্রবেশ করতে না পেরে মদিনার পার্শ্ববর্তী একটি লবণাক্ত বালুকাময় এলাকায় অবস্থান করবে। সেখানে অবস্থান করবে এবং মানুষের সামনে নিজেকে রব হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একজন নেককার লোককে পাঠাবেন। ফায়াখরুজু ইলাইহি রাজুলুন, ওই নেককার লোক সেখানে উপস্থিত হবে। সকলের সামনে উপস্থিত হওয়ার পর তিনি সাক্ষ্য দিবেন, আশহাদু আন্নাকা দাজ্জাল, আমি সাক্ষ্য দিচ্ছি তুই সেই দাজ্জাল। আল্লাযী হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসাহু, যেই দাজ্জালের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেই দাজ্জালের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, আপনি সেই দাজ্জাল, অতএব আপনি তো সেই দাজ্জাল, অতএব আপনি এখানে ফিতনা করার চেষ্টা করবেন না। কিন্তু দাজ্জাল উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বলবে, আরো আইতুম, তোমরা লক্ষ্য করো, ইন কতালতু হাদা, যদি আমি এই লোকটাকে হত্যা করি, সুম্মা আহইয়াইতুহু, আবার জীবিত করি, হাল তাশুক্কুনা ফিল আমর, এরপরে তোমাদের সন্দেহ কি দূর হবে আমি যে তোমাদের রব? দাজ্জাল সকলকে বলবে, এরপরে কি তোমাদের সন্দেহ দূর হবে আমি যে তোমাদের রব? লোকেরা বলবে, হ্যাঁ, এরপরে তো আমাদের আর কোনো সন্দেহ থাকতেই পারে না। অতঃপর দাজ্জাল ফায়াকতুলুহু সুম্মা ইউহয়িহি, ওই নেককার লোকটাকে হত্যা করে আবার জীবিত করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই লোকটাকে জীবিত করার সাথে সাথে লোকটা আবারও সাক্ষ্য দিবে, আল্লাহর কসম করে বলছি, সেই রবের কসম করে বলছি, ওয়াল্লাহি মা কুনতু ফীকা আশাদ্দা বাসীরাতাম মিন্নিল ইয়াউম, আমি এখন আগের চেয়েও বেশি সন্দেহমুক্ত আপনি যে দাজ্জাল। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, আর মক্কার পাশে যখন এসে অশৃঙ্খলা সৃষ্টি করবে, একজন নেককার লোক এসে তাকে বাধা দিলে সে তাকে হত্যা করে আবার জীবিত করবে। আমি তো সেই ভাগ্যবান লোক যেই লোকের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছিলেন, আমি তো সেই সৌভাগ্যবান লোক, এই কথা বলবে, আমি তো সেই সৌভাগ্যবান লোক যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে ইরশাদ করেছিলেন এবং তিনি এটাও বলেছিলেন আপনি আমাকে একবার হত্যা করতে পারবেন, দ্বিতীয়বার আর হত্যা করতে পারবেন না। ফায়ুরিদুদ দাজ্জালু আইয়াকতুলাহু ফালা ইউসাল্লাতু আলাইহি, দাজ্জাল তাকে দ্বিতীয়বার আবার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু দ্বিতীয়বার আর হত্যা করতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, উসিমা মিনাদ দাজ্জাল, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। তাহলে যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। قال رسول الله صلى الله عليه وسلم মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন ইয়াকরাউহু কুল্লু মুমিন, দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের, অর্থাৎ কপালের মধ্যে লেখা থাকবে কাফের। ইয়াকরাউহু কুল্লু মুমিন, প্রত্যেক ইমানদার মুমিন সেই লেখাটা পড়তে পারবে, কিন্তু শর্ত হলো ওই ইমানদারের অন্তরে ইমানের নূর থাকতে হবে, আল্লাহর উপর বিশ্বাস পরিপূর্ণ থাকতে হবে, তাহলে সে চিনতে পারবে সে দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তোমরা যখন দোয়া করো তখন দোয়ার মধ্যে বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে, আমরা আপনার কাছে মাসিহে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে কিয়ামতের দ্বিতীয় নিদর্শন হলো পৃথিবীতে দাজ্জাল আগমন করবে। তৃতীয় নিদর্শন, কিয়ামতের তৃতীয় আলামত আদ-দাব্বা। দাব্বা অর্থ হলো চতুষ্পদ জন্তু, কিন্তু এমন প্রাণী যেই প্রাণী মানুষের সাথে কথা বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যেই রবের হাতে আমার জান, সেই মহান রবের কসম করে বলছি, তিনি চাইলে আমার প্রাণটা টান দিয়ে নিয়ে যেতে পারেন। লা তাকুমুস সাআতু হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনসা, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন না এমন প্রাণীর আগমন হবে যে প্রাণী মানুষের সাথে কথা বলবে। তাহলে বোঝা গেল কিয়ামতের পূর্বে এমন একটা প্রাণী আসবে যে প্রাণী মানুষের সাথে কথা বলবে। শুধু তাই নয়, ওয়া হাত্তা তুকাল্লিমার রাজুলা আদাবাতু সাউতিহি, মানুষের হাতের লাঠি চাবুকও মানুষের সাথে কথা বলবে। ওয়া শিরাকু নালিহি, মানুষের পায়ের জুতার ফিতাও মানুষের সাথে কথা বলবে। ওয়া ইউখবিরুহু ফাকিদুহু বিমা আহদাসা আহলুহু বা'দাহু, এমনকি তার উরু তার রান তাকে জানিয়ে দিবে, তার অনুপস্থিতিতে তার স্ত্রী কারোর সাথে যদি কোনো কুকর্ম করে থাকে, কিয়ামতের পূর্বে তার রান তাকে জানিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা ওয়াকাআল কওলু আলাইহিম, যখন পৃথিবীবাসীর সামনে আমার কিয়ামতের নিদর্শনগুলো বাস্তবায়িত হবে, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, আমি ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব, তুকাল্লিমুহুম, যেই জীব মানুষের সাথে কথা বলবে। আন্না লা ইউকিনুন, কেননা তারা আমার নিদর্শনগুলো অবিশ্বাস করেছিল। তাহলে কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক প্রাণী পাঠাবেন যেই প্রাণী মানুষের সাথে কথা বলবে, কারণ মানুষ আমার নিদর্শনগুলো অবিশ্বাস করেছিল। চতুর্থ নিদর্শন হলো কিয়ামতের চতুর্থ আলামত, ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পূর্ব আকাশে সূর্য উদিত হয়, কিন্তু কিয়ামতের পূর্বে পশ্চিম দিকে সূর্য উদিত হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা গরাবাতিশ শামস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন সূর্য অস্ত যাওয়ার সময় হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আবা যার, হে আবু যর, তুমি কি জানো প্রতিদিন তো সূর্য অস্ত যায়, কিন্তু সেটা কোথায় যায় তুমি কি জানো?
হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বলবো সূর্য কোথায় যায়? আমরা তো দেখি প্রতিদিন অস্ত যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশি, সূর্য প্রতিদিন অস্ত যায়, আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদা করে আর আল্লাহর কাছে প্রার্থনা করে, ফাতাস্তাদিনু ইয়া আল্লাহ, আমাকে আবারও পূর্ব আকাশে উদিত হওয়ার অনুমতি দান করুন। ফায়ুদানু লাহা, আল্লাহ তাআলা সূর্যকে আবার পূর্ব আকাশে উদিত হওয়ার অনুমতি দান করেন। কিন্তু কিয়ামতের পূর্বে একটা সময় আসবে, ওয়ায়ুশিকু আন তাসজুদা, সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদা করবে, ওয়ালা ইউকবালু মিনহা, কিন্তু সূর্যের সেই সেজদাকে কবুল করা হবে না। ওয়াতাস্তাদিনু, এবং আল্লাহর কাছে আবারও পূর্ব আকাশে উদিত হওয়ার অনুমতি প্রার্থনা করবে, ওয়ালা ইউদানু লাহা, কিন্তু সূর্যকে সেই অনুমতি আর দেওয়া হবে না। ওয়ায়ুকালু লাহা, সূর্যকে উদ্দেশ্য করে বলা হবে, ইরজিই মিন হাইসু জিতি, তুমি যেই দিক থেকে এসেছিলে সেই দিকে ফিরে যাও। ফাতাতুলু মিন মাগরিবিহা, আর সূর্য সেই দিনেই পশ্চিম দিকে উদিত হবে। প্রতিদিন সূর্য উদিত হয় পূর্ব দিকে, কিন্তু কিয়ামতের পূর্বে সূর্য কোন দিক দিয়ে উদিত হবে? পশ্চিম দিকে উদিত হবে। কিয়ামত শুরু হয়ে যাবে। ষষ্ঠ আলামত, 5 নম্বর আলামত হলো ওয়ানুজুল ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তিনি দামেস্কের জামে মসজিদে আগমন করবেন আর বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে কতল করবেন। 7 নম্বর 6 নম্বর নিদর্শন ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ আর মাজুজের আগমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াজুজ আর মাজুজ পৃথিবীতে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। বাদশাহ যুলকারনাইন একদিন পৃথিবীর উত্তর প্রান্তে সফর করছিলেন। তিনি সফর করতে করতে 2 পর্বত প্রাচীরের মাঝখানে যখন এসে পৌঁছলেন, ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, তিনি সেখানে এমন এক জাতিকে পেলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, যাদের কথা বাদশাহ যুলকারনাইন একেবারেই বুঝতে পারছিলেন না। তিনি তাদের সাথে ইশারায় কথা বললেন। তারা বাদশাহ যুলকারনাইনকে উদ্দেশ্য করে বলল, ক্বালু ইয়া যুলকারনাইন, ও যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। তারা এই পর্বতের ওই পাশে বসবাস করে, কিন্তু মাঝে মধ্যেই এই দিকে এসে আমাদের উপর আক্রমণ করে। ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি চাইলে আপনার জন্য আমরা কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের এবং তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন। কিন্তু বাদশাহ যুলকারনাইন বললেন, ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়র, তোমরা আমাকে যা দিবে এর চাইতে উত্তম আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। ফাআইনুনি বিকুওয়া, যা আসবাবপত্র প্রয়োজন সেগুলো সংগ্রহ করো, টাকা যত প্রয়োজন আমি দিব। আতুনি জুবারুল হাদিদ, তিনি বললেন, যাও তোমরা লোহার পাত সংগ্রহ করে নিয়ে আসো। হাত্তা ইদা জাআলাহু নারা, তারা যখন লোহার পাত এনে ওই 2 পার পর্বত প্রাচীরের মাঝখান চূড়া পর্যন্ত পৌঁছে যায়, তিনি বললেন, তোমরা কিছু কয়লা নিয়ে এসে আগুন দাও এবং কলাং ফুখু, বাতাস দিতে থাকো। সেগুলো যখন বাতাস এবং আগুনের কারণে লোহাগুলো গলিত তামায় পরিণত হলো, বাদশাহ যুলকারনাইন বললেন, আতুনি উফরিগা আলাইহি কিতরা, সেই গলিত তামাগুলো নিয়ে আসো, আমি ঢেলে ঢেলে একটা সীসাডালা প্রাচীর নির্মাণ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাসতাউ আইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা, তিনি সেখানে একটা প্রাচীর নির্মাণ করে দিলেন, যেই প্রাচীর আর কোনোদিন ইয়াজুজ আর মাজুজ ভেদ করতেও পারে নাই এবং অতিক্রম করতেও পারে নাই। কিন্তু কিয়ামতের পূর্বে ফাইদা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, যেই দিন কিয়ামতের প্রতিশ্রুতির সময় হয়ে যাবে, জাআলাহু দাক্কা,
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রাচীরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন। যেই দিন সেই প্রাচীর ভাঙ্গার সময় হবে, ইয়াজুজ মাজুজকে খুলে দেওয়া হবে, তোমরা দেখতে পাবে তারা উঁচু উঁচু স্থান থেকে দ্রুত ছুটে আসছে। তারা দ্রুত ছুটে আসবে এবং পৃথিবীর সমস্ত পানি খেয়ে শেষ করে ফেলবে, সমস্ত ফসল নষ্ট করবে। তারা এত অশৃঙ্খল আর এত শক্তিশালী হবে, পৃথিবীর কোনো মানুষই তাদের সাথে লড়াই করে পারবে না। এমনকি হযরতে ঈসা আলাইহিস সালামও তাদের সাথে লড়াই করে পারবেন না। হযরতে ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবেন, সেখানে মুসলমানদেরকে নিয়ে আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই অশৃঙ্খল জাতিকে ধ্বংস করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার ভাইরাস পোকা তাদের দুই কাদের মাঝখানে পাঠাবেন, যে ভাইরাসের কারণে সমস্ত ইয়াজুজ মাজুজ মরে ধ্বংস হয়ে যাবে। কিন্তু পৃথিবী এক ক্লান্তি এবং ক্ষোভের দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে আবারও হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি এই পৃথিবীটাকে আবারও পবিত্র করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে এক প্রকার পাখি পাঠাবেন, যাদের নখ হবে অনেক বড় বড়। তারা সেই নখ দিয়ে ধরে ধরে এই লাশগুলো কোথায় যেন নিয়ে ফেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা ভারী বৃষ্টির মাধ্যমে পৃথিবীটাকে আবার পরিষ্কার করে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব করবেন। তার রাজত্বকাল এমন হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে আবারও ফল ফ্রুট এবং ফসল অনেক বেশি হবে। তাহলে আমরা 6টা কিয়ামতের আলামত আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো সময় করে দেন, আর বাকি যেগুলো আছে এগুলো অন্যদিন আলোচনা করা হবে।